আলহামদুলিল্লাহ, আজ 22শে নভেম্বর, রোজ শনিবার। মেহেরপুর জেলার অন্তর্গত গাংনী উপজেলার গাজীপুর মুন্সিপাড়ার সুফা ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাস উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সদরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুখলেসুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম নূরে মদিনা কওমি মহিলা মাদ্রাসা যশোর। আল্লাহ পাক ওনার কণ্ঠে হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। এছাড়া উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দয়াময় স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 সন্তানকে একই জায়গায় জুড়ে মিলে বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেই লক্ষ্যে দয়াময় স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিবিন নবিউল আরব আল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর তাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন হয়েছে। আয়োজনের পেছনে যারা মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে দুনিয়ার জমিনে শান্তি, আখিরাতে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন না'বুদুল্লাহ, তিনটা আদেশ করেছেন। জবান খুলে বলেন কয়টা? প্রাথমিক আল্লাহ তিনটা আদেশ করে আল্লাহ বান্দাদেরকে বুঝিয়েছেন, জানিয়েছেন। ওয়া'বুদুল্লাহ, ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কখনোই কোনো অবস্থাতেই ইবাদত কোনো মাখলুকের হবে না, কোনো নেতার হবে না, কোনো মন্ত্রীর হবে না, কোনো সরকারের হবে না। জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, ইবাদত করবেন কার? এই কথাটার মধ্যে কোনো রাজনৈতিক দলীয় কোনো বক্তব্য আছে? এত আস্তে করে না বলতেছেন, ব্যাপারটা কি? কথা একটু জোরে সরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেই হবে, এই কথাটার মধ্যে রাজনৈতিক কোনো পরিচয় আছে? ইবাদত কেন করব? দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত কেন করব? একটাই জবাব, যে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত দান করেছেন, সমস্ত কিছু আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করেছেন। তো বাংলা একটা প্রবাদ আছে, যার নুন খাওয়া লাগে তার গুণ গাওয়া সোজা হিসেব। যে আল্লাহ সবকিছু দিয়েছেন সে আল্লাহর গুণগান গাইবেন না, ইবাদত করবেন না, তাহলে তো আপনি আল্লাহর গোলাম নামে কলঙ্ক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। তো আল্লাহ পাক আবার দ্বিতীয় নাম্বার আদেশের মধ্যে সুন্দর করে বুঝাই দেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও গোলাম আমি আল্লাহর ইবাদত করবা ঠিক আছে, তবে কখনোই কোনো অবস্থাতেই শিরিক করবা না। শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে চান না। তবে আল্লাহ এমন দয়ার সাগর, আল্লাহ বান্দা তওবার মতো তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করতে দ্বিধা করেন না। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ পাক তাদের জন্য বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, সদ আচরণ করবা, তাদের সেবা যত্ন করবা, খেদমত করবা। জবানটা খুলে বলেন, হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। এই উঠা বসা করতেছেন কেন? কি ব্যাপার?
যাইবেন গা? আপনারা যাইবেন? গেলে যান না, অসুবিধা নেই, যান, বাড়িতে ঘুমান। মা নেই, বাবা নেই, এমন কি আছেন? একটু হাত তুলে দেখান তো। দুইজনের একজন হারাইছেন অথবা দুইজনই হারাইছেন, কই আছেন? একটু হাত তুলেন। মা বাবা দুইজনই হারাইছেন অথবা একজন হারিয়েছেন, হাত তোলেন, হাত তোলেন। দেখছেন, পরে পরে হাত তুলছে। হ্যাঁ, হাত তোলেন। হাত তুলে এখানে জায়গায় রাখেন। এইবার আসেন যাদের মা আছে বাবা আছে, এরা হাত তোলেন। আপনারা তোলেন না? হ্যাঁ, তোলেন, তোলেন, হাত নামান। এবার আমি সবারে চেক করলাম, দেখলাম মা আছে বাবা আছে। আপনারা কি চান না মা বাবার হায়াত বেড়ে যাক, মা বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক? এটা কি চান না? আর যাদের মা নেই বাবা নেই তাদের জন্য কি একটু দোয়া করবেন না? আপনি কেমন কুলাঙ্গার সন্তান যে আজকে মা বাবার জন্য দোয়া করতে পারবেন না? শেষ মোনাজাতে মা বাবাদের জন্য দোয়া হবে। দোয়া না করে কেউ যেতে পারবেন? যারা যাবে তারা না কথা বলেন নাই আর কি, বুঝছেন? যাক, যাইবেন যাইবেন, অসুবিধা নাই। তবে মুসাফির হয়ে মেহমান হিসেবে বলতেছি, একটু থাকার চেষ্টা করেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 1 নম্বর পারা সূরা বাকারার 20 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ পাক এখানে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি নেই নো বাইরা আমার। আল্লাহ পাক এখানে কোন মুসলমানদেরকে ডাকেন নাই, কোন মুমিন বান্দাদেরকে ডাকেন নাই ও গোলাম। আল্লাহ পাক শুধু মুমিন এবং মুসলমানদেরকে আল্লাহ পাক ডাকেন নাই, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ বলেন, হে মানুষের দল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, গোলাম কেন আমি আল্লাহর ইবাদত করব জানোনি? আল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 20 নম্বর আয়াত সুন্দর করে বুঝায় বুঝায় বলেন, ও গোলাম কেন তোমরা আমি আল্লাহর গোলামি করবা? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি রে মুমিন। কেমন আমি আল্লাহ সৃষ্টি করেছি? মনে মনে করতে পারো মনে হয় আমি আল্লাহ তোমাদেরকেই শুধু সৃষ্টি করেছি। না না না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীতে যারা আসছিল তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই কথাটা আরো সুন্দর করে সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ আরো বিস্তারিত বলেছেন। বলবো? জবান খুলে বলেন না বলবো?
27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক গোটা বান্দাদেরকে আল্লাহ পাক মেসেজ দেন, বুঝায় দেন, ও গোলামের দল, এই আয়াতটা আপনাদের অনেক খতিব সাহেবদের আলোচনার মাধ্যমে বিভিন্ন বক্তা ওয়াইজদের আলোচনা শুনতে শুনতে মনে হয় অনেকের এই আয়াতটা মুখস্থ হয়ে যেতে পারে। আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে গিয়ে তোমরা বেনামাজি হয়ে চলবা, নাফরমান হয়ে চলবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মাল তোমরা ফাঁকি দিয়ে খাইবা, ওজনে তোমরা কম দিবা, ওজনে ফাঁকি দিবা। ও গোলামের দল, দুনিয়ার বুকে ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপরে জুলুম নির্যাতন করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় নাই। আজকে আমি আল্লাহ তোমাকে হজ করার মতো শক্তি সামর্থ্য দিলাম, আমি আল্লাহ হজ করার মতো তোমাকে আমি আল্লাহ ধন সম্পদ দিলাম। আজকে তুমি মানুষকে দেখানোর জন্য হজে যাইবারে গোলাম, মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাক দিবে, হাজী সাহেব, মনটা বড় খুশি হয়ে যাবে, মনটা বড় খুশি খুশি লাগবে, মানুষ আমাকে হাজী বলে ডাকে। কথা কয় না? ও মা, মনে হয় আপনারা কিছু জানেন না। গতকাল এক মাহফিল ছিল, মাহফিল গাজীপুর বেন্না। আরে ভাই কি কইতাম, আল্লাহ যে মানুষকে ধন সম্পদ দিলে যে এতটা অহংকার হয় আমার কল্পনাই ছিল না। আমার পাশে বসে বক্তব্য দেয়, হে মনে হয় বড় বক্তা, ভাবসাবে এমন বোঝায় বড় বক্তা। আমি কি রে, এমনও মানে নিজের সম্পদ দিয়ে অহংকার করতে করতে এমন পর্যায়ে পৌঁছাইছে, বলছে রাশ নামে একটা গাড়ি আছে, মানে রাশ, যারা আপনারা গাড়ি মাড়ি চালান আপনারা বুঝেন, রাশ নামে একটা গাড়ি, বলতেছে এই গাড়ি প্রধানমন্ত্রী ব্যবহার করেন, আমি নিজে ব্যবহার করি। সুয়াদের ফুলা নোয়াদ দে, জীবনে ভাত চকি দেখোস না, এখন ভাত চকি দেখে ফকিন্নির ফুট, সেই ফকিন্নির ফুট, সে ফকিন্নি যে জামানায় ছিল, এই জামানার কথা তোর মনে নাই। কথা কয় না, কথা কয় না। সমাজে এমন সুয়াদের ফুলা নোয়াদ আছে না, যে ফকিন্নির ফুট 3 বেলা ভাত পাইতো না, এখন ভাত পাইছে, এখন সে আগে জামানার কথা মনে নাই, মানে ধরাকে সরা গান করে একজন। কথা কয় না, কথা মিথ্যা বলতাছি। আবার কয় আমার গাড়ির একটা নাটের দাম কত জানেন? 1000 টাকা। সুবহানাল্লাহ। আমার যে ড্রাইভার গেছে, এ আবার মানে গাড়ি সম্পর্কে ভালো একজন মিস্ত্রি ছিল, ইঞ্জিনিয়ার ছিল। কয় হুজুর গাড়িতে আমি দেখছি, কয় সর্বোচ্চ 8 থেকে 10 লাখ টাকা দামের গাড়ি আনছে। তো আমি কইছি আসলে বাস্তব কথাই তো কইছে। এতে কি বাস্তব কথা? ওর মতো নরমাল গাড়ি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ব্যবহার করবে? কিন্তু সত্যি কথাই তো বলছে। চাপা ভাইয়েরা আমার, মানুষ হাজী সাহেব বলে ডাকবে, বাজারে গেলে বলবে হাজী সাহেব আপনি কেমন আছেন? সাত দোকানদার বলবে ওরে বাবা হাজী সাহেব আইছে। হাজী সাহেব বসেন বসেন। আরে হাজী সাহেব কয় কাপ চা লাগবে? 10 কাপ না, আপনার 12 কাপ খাওয়াই। কথা কয় না, কথা কয় না। এই মিথ্যা কইতাছি। গাজীপুর মুন্সিবাড়ি এলাকার মুসলমান মনে হয় কিছু বুঝে না একেবারে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, তুমি আল্লাহর সন্তুষ্টর জন্য যাকাত দিবারে মুমিন।
আল্লাহ পাক তোমার সম্পদের মধ্যেই গরিবের হক রেখেছেন। তোমার উচিত ছিল তুমি গরিবের কাছে যে যে তোমার হক অধিকার গুলো আদায় করবা। কিন্তু আজকে তুমি ধনী হয়েছো রে মুমিন, আল্লাহ পাক তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছেন। রমজান মাস আসলে তোমার অহংকার এমন বেড়ে যায়, এলাকার মধ্যে তুমি এলান করে দাও অমুক দিন অমুক সময় শাড়ির কাপড় দিব, জাকাতের কাপড় দিব, শাড়ি লুঙ্গি দিব, আমার বাড়িতে আসবা। কথা কয় না? মানুষকে 300 টাকার দামের ছিঁড়া শাড়ি দেয়, একদিন 2 দিন 3 দিনের মাথায় ওই লুঙ্গিটাও একজন গরিব কৃষক পড়তে পারে না, ব্যবহার করার উপযোগী না। ওই লুঙ্গি দিয়ে বড্ড বাহাদুরি দেখায়, আমি জাকাত দিতেছি। কথা কয় না? কিসের বাহাদুরি? যেই সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ নিয়ে কিসের বাহাদুরি তোরে? কিসের ক্ষমতা? ভূমিকম্প আল্লাহ দিছে, একেবারে সাইজ করছে। কথা কয় না? কথা কয় না? ভূমিকম্প যে হয়েছে দৌড়োদৌড়ি, কেন? ক্ষমতার বাহাদুরি দেখা, টাকার বাহাদুরি দেখাবার আল্লাহ আল্লাহ করে চিল্লে লিখা। এই সময় বড্ড আল্লাহ আল্লাহ মুখী আছে না? ঢেলায় করলে ঢেলায় সালাম করে। কথা কয় না? এই চলতো চলতো বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? এই বলেন কতক্ষণ? সারা রাত। এটা তো মেশিং না? জিকির করেন লা হালকা একটু করবেন, হালকা হালকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল তার আগের দিন বয়ান ছিল আপনাদের পাশের এলাকা কুষ্টিয়া মিরপুর। কইরা গেছি ঢাকায়, ঢাকা গাজীপুর বড় বাড়ি মাহফিল করে জুমার নামাজ পড়াইতো আমি নারায়ণগঞ্জ বান্টি এলাকায় জুমার নামাজ পড়াই। ওখান থেকে জুমার নামাজ পড়াই আবার গেছি গাজীপুর কালীগঞ্জ উপজেলা বেলনা। এই যে যার কথা কইলাম না, এই হেদের মাহফিল গতকাল। ওখান থেকে কইরা আবার আপনাদের এখানে আইসে। আগামীকাল যাবো ওই নীলফামারী। এখন যদি সারা রাত করি তাহলে আগামী লোকেরা কি কইব? হুজুর কই? দেখেন না আইতাম তাহলে তো মাদ্রাসা মনে একবার ভেঙে ছেড়ে দিতেন। কথা কয় না? কথা ও মাদ্রাসা ভাঙতে তো ঠিক আছে ধরে বললেন কে? ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বড় আফসোসের বিষয়, মানুষ এখন বাইতুল্লাহ হজে যায় আল্লাহর রাজি খুশি করানোর জন্য না, বরং মানুষকে দেখানোর জন্য হজে যায়। মানুষ যাকাত দেয়, ফকিন্নির পুত মার্কেটে 1000 টাকার দামের কাপড় পায় না, মার্কেটে 2000 টাকার দামের শাড়ি পায় না, 700 টাকার দামের লুঙ্গি পায় না। ফকিন্নির পুত আগে যেমন ফকিন্নির পুত ছিল, এখনো মন মানসিকতায় ফকিন্নির পুত হইয়া করে কি 300 টাকা 200-250 টাকার দামে শাড়ি লুঙ্গি নিয়ে মানুষের মাঝে বিতরণ করে, আর নিজের বড় সোয়াদের গোলাম দিয়ে মারে। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ তোকে সম্পদ দিয়েছি, সেকেন্ডের গতিতে আমি আল্লাহ কেড়ে নিতে পারি। আল্লাহ পাক জানাই দেন, গোলাম আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ভিন্ন করে অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ইবাদত করে না, এরা করে যারা মোটামুটি মানে সমাজের মধ্যে টাকা আছে,
ক্ষমতা আছে বা একটু নেতা নেতা ভাব, এদের খুব গোলামি করতে পারে। কথা বলেন ঠিক কি? নেতার পিছনে স্লোগান দিতে 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 ওরে বাপরে বাপ, কয় আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা নামাজ পড়ে না করতে কিন্তু গান জাফায় বাজে। কথা কয় না, কথা কয়। এরে নবীর উম্মতের দল, কোন মানুষের কোন মাখলুকের গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বলতে কি করতে হবে? এরে নবীর উম্মতির দল, আমি আপনাদেরকে বুঝানোর জন্য কথাগুলো বললাম। এরে নবীর উম্মতির দল, ইবাদত কোনো মানুষের জন্য হবে না, কোনো মানুষের সন্তুষ্টর জন্য হবে না। ইবাদত করবেন কার? একমাত্র আল্লাহর জন্য হবে রে মুমিন। এই জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন, গোলাম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, গোলাম কুল ইন্না সলাতি, যে নামাজ পড়া আমার জন্যই হবে, কোন মানুষের দেখানোর জন্য হবে না। সমাজের মানুষ তোমাকে বলবে নামাজি, ভালো মানুষ, নামাজি নামাজি, সৎ সৎ বলে তোমাকে ডাক দিবে। এরে নবীর উম্মতের দল, ওই যে শুক্রালি মুসল্লি যারা আছে, তারা তো সুন্দর করে শুক্রবারের দিন এমন কায়দায় নামাজ পড়তে আসে তো মনে হয় আব্দুল কাদের জিলানির বড় ভাইরা ভাই। কথা বলে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়ে। গোগল দাবা একটা যায় নামাজের নিয়ে এমন কায়দায়, মানে সুতির একটা মারালা পাঞ্জাবি গায়ে দিয়ে এমন কায়দায় হাঁটতে হাঁটতে আসে তো মনে হয় ওরে বাবা, শয়তানও দেখে সালাম করে। কথা কয় না। একদিন হাজিরা দিলে হইব, একদিন হাজিরা দিলে হইব। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ জানায় দেন, গোলাম কুল ইন্না সলাতি, তুমি নামাজ আদায় করবা একমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য করবা। হুকুম করেছেন কি? সলাতি মনুসুকি, ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার আছে, যত কোরবানি আছে, সবই আমি আল্লাহর জন্য করবা। এরে নবীর উম্মতের দল, এই কথাটা বলতে গিয়ে বাংলাদেশের উলামায়ে কেরামের কথা মনে পড়ে যায়। আল্লাহ যে 2 নাম্বার বললেন ওয়ানুসুকি, ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার, যত কুরবানি আমি আল্লাহর জন্য হবে রে যুবক। এই কথা বলতে গিয়ে বাংলাদেশের উলামায়ে কেরামদের, হক্কানি আলেমদের কথা মনে পড়ে যায়। আমি আপনাদেরকে উস্কানি দেওয়ার জন্য বলবো না রে বাবা। গত 16 বছর যেই সরকার ছিলেন, ওই সরকারের আমলে বাংলাদেশের উলামায়ে কেরাম যেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এটা ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য উলামায়ে কেরাম কেমন ত্যাগ স্বীকার দেখাইছেন রে যুবক। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ জুলুম নির্যাতন কেমন সহ্য করেছেন রে মুমিন। আমি এই কথা বলতে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না রে বাবা। সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। জুলুম নির্যাতনে পোষে গলে দুনিয়ার জমিন থেকে, জেলখানা থেকে, দুনিয়ার জমিন থেকে বন্দিশালায় বন্দি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আজকে যদি সাইদি রহিমাহুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, বাতিলের পতন স্বচক্ষে দেখে যেতে পারতেন।
এরে নবীর উম্মতের দল, এখনো পর্যন্ত মানুষের অন্তরে, বাংলার মানুষের হৃদয়ে কোরআনের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, আলেম উলামাদের প্রতি এখনো পর্যন্ত ভালোবাসা আছে। এরে নবীর উম্মতির দল, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, তবুও আল্লাহর প্রতি মহব্বত আছে, রাসূলের প্রতি মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আপনারা আজকে বাড়িতে যে ইউটিউবে সার্চ দিবেন, এরে নবীর উম্মতের দল, যখন ফ্রিজিং গাড়িটা খুলে দেওয়া হলো, অনেক আল্লাহর বান্দারা কোরআনের মহব্বতে সাইদ রহিমাহুল্লাহকে এত ভালোবাসতেন, মরা মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা পার হয়ে গেছে, ওই মরা মানুষের মুখে মানুষ চুমা দিতে দিতে একেবারে এমন অবস্থা করছে, ফেনা তুলে ফেলছে। আপনারা দেখেন নাই? আমি দেখছি। মরা মানুষের মুখে তো চুমা দিয়ে তো ঘৃণা করে। কথা বলেন না কেন? মানে রুচিতে ধরে না। সুবহানাল্লাহ। বাংলার মানুষ দেখেছে মানুষ কোরআনকে কেমন মহব্বত করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কি? কোরআনের আলেমদেরকে কেমন মহব্বত করে, ভালোবাসে। হাজারো চাইবেন কোরআন থেকে বাংলার মানুষকে মাইনাস করতে পারবেন না, কোরআনের আলেমদের থেকে জনগণকে, বাংলার মুসলমান ইমানদার মুসলমানদেরকে মাইনাস করতে পারবেন না, বরং আপনারাই মাইনাস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান ঈমানওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম, কুল ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহকে দেখানোর জন্য হবে। ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার সবই আল্লাহর জন্য হবে। তুমি নামাজ পড়তেছো, তোমার আরেক ভাই তোমাকে টিটকিরি করতে পারে। তুমি দাড়িটা রেখেছো নবীর মহব্বতে, তোমার দাড়ি রেখে অন্য একজন মুসলিম ভাই তোমাকে টিটকিরি করবে। তুমি সৎ পথে চলতেছো, তোমার সৎ পথে চলতে দেখে অনেক ভাই তোমাকে টিটকিরি করতে পারে। সব ত্যাগ স্বীকার একমাত্র আল্লাহর জন্য হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এবার এই কথাটা সুন্দর করে বুঝায় দেয়, ওয়া মাহইয়ায়া, দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, ওয়া মামাতি, দুনিয়া থেকে বিদায় হইবা, সব কিছু আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ এই জন্য বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই ও বীর্য বাবাজি, আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন, জবানটা খুলে বলবেন, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই কথাটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এরা নবীর উম্মতের দল ও যুবক ভাই বৃদ্ধ বাবাজি, এই নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত। কেমন পাওয়ারফুল স্পেশাল ইবাদত! ওরে যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক যত বিধি বিধান দুনিয়ার জমিনে দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত বিধি বিধান দিয়েছেন, সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের মাঝে দিলেন, জিব্রাইল আমিনের মাধ্যমে নবীর উপরে দিছে। জিব্রাইল আমিনকে আল্লাহ পাক আদেশ করে পাঠাইছেন। জিব্রাইল নবীকে বলেছেন, নবী আমাদের মাঝে সাহাবায়ে কিরামের মাঝে মেসেজ করে দিয়েছেন, একেবারে বিধান জারি করে দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত রে মুমিন, এরে নবীর উম্মতের দল, নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত, আল্লাহ পাক এই বিধানকে জিব্রাইল আমিনের মাধ্যমে দেন নাই। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক এই নামাজের বিধান আল্লাহ পাক আমাদের মাঝে দেন নাই, বরং আল্লাহ নামাজ এমন একটা স্পেশাল ইবাদত করে আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে আল্লাহর দরবারে ডেকে নিয়ে নামাজের বিধান আল্লাহ দিয়েছেন। কেমনে নামাজ আইলো বলবো?
শুনবেননি একটু ধৈর্য সহকারে? আল্লাহ পাক মিরাজের রাত্রে জিব্রাইল আমিনকে বলেন, জিব্রাইল যাও আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে আমার দরবারে উপস্থিত করো। জিব্রাইল আমিন কয়, আল্লাহ কেমনে উপস্থিত করতাম? আমার তো কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? জিব্রাইল আমিনকে আল্লাহ পাক বললেন, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে উপস্থিত করো। বুরাক নামের একটা বিদ্যুৎ গতির বাহন জিব্রাইল আমিনকে দিয়ে দিলেন। জিব্রাইল আমিন পয়গম্বরের দরবারে এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ওই বুরাক নামের বিদ্যুৎ গতিতে বাহন কইরা চড়াইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। সপ্তম আসমান ভেদ করার পর সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, এটা আপনার কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আল্লাহর নবীর মেরাজ যারা বিশ্বাস করে না তারা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীকে আল্লাহ পাক মেরাজ করাইলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। বন্ধু তার বন্ধুর সাথে গল্প করে, মজার মজার কথা বলে। যখন বিদায় নিচ্ছেন আল্লাহ পাক বললেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিতে চাই। মায়ার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। জবানটা খুলে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আপনি কয় ওয়াক্ত পড়েন? হ্যাঁ, ওই যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন ইনারা বলতেছেন 5 ওয়াক্ত, বাকি যারা পড়েন না তারাই চুপ করে বসে আছে। কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার আপনার আমার জন্য কেমন মহব্বত ভালোবাসা প্রকাশ করেছেন, কেমন মহব্বত ভালোবাসা প্রকাশ করেছেন রে যুবক। একটু আমার কথাগুলো এবার বোঝার চেষ্টা করবেন, অন্যদিকে মনস্ক হবেন না। আমার কথাগুলো একটু দেখেন, মনোযোগ সহকারে শোনা যায় কিনা। এ নবীর উম্মতের দল, 50 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ের নবী দুনিয়ার জমিনে আসতেছে। ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের নবীকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ও রহমতে আলম নবী, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিয়েছেন একটু জানতে মনে চাই। মায়ের নবী আমার বড্ড খুশি হইয়া আনন্দের চিত্তে বলতেছেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় চিন্তায় পেরেশান হয়ে গেছি, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। ভাইরা আমার শুনবেন, শুনবেন, কইতাম নি আজগবি কোন কথা কইতাছি না রে ভাই, হাদিসের শুদ্ধ ঘটনা। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন মুসা কালিমুল্লাহর কথা শুনে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ, আপনার পয়গম্বর মুসা বলতেছে আমার উম্মতেরা নাকি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মালিক গো, আপনি আমার উম্মতের জন্য আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো আল্লাহ। এবার আল্লাহ পাক পয়গম্বরের কথা শুনে সাথে সাথে 10 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। কয় ওয়াক্ত থাকে?
এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী আসতেছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ, এবার আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কয়েকটা নামাজ দিলেন। নবী আমার বলতেছেন, হে মুসা, আল্লাহ 10 ওয়াক্ত কমায় দিয়ে 40 ওয়াক্ত দিয়েছেন। মুসা পয়গম্বর বলেন, ও পয়গম্বর রহমতে আলম নবী, আপনার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আপনি আবার আল্লাহর দরবারে যান। আল্লাহর কাছে মায়া নবী রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেলেন আর বলতেছেন, আল্লাহ, আমার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মালিক গো, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। মায়ার নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করা মাত্রই আল্লাহ পাক সাথে সাথে আবারও 10 ওয়াক্ত কমায় দিয়ে 30 ওয়াক্ত করে দিলেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী রহমাতুল লিল আলামিন 30 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। ওই ষষ্ঠ আসমানে আবার পয়গম্বর মুসার সাথে দেখা হয়। মুসা পয়গম্বর কয়, হাবিবুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ এবার কয়েকটা নামাজ দিলেন। মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 30 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা পয়গম্বর আবার আল্লাহর দরবারে যেতে বললেন, 30 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, আপনি আবার আল্লাহর দরবারে যান। হাদিসের কিতাবের মধ্যে এভাবে লেখা হয়, পয়গম্বর মুসা আবারও বললেন, আপনি আল্লাহর দরবারে যান। মায়ার নবী আমার আবারও আল্লাহর দরবারে গিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা তো 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মালিক গো, আপনি আমার উম্মতের জন্য একটু নামাজ কমায় দেন। মায়ার নবীর ফরিয়াদ শুইনা আল্লাহ পাক আবারও 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 30 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমাইয়া আল্লাহ পাক 20 ওয়াক্ত দিলেন। মায়ার নবী আমার আবার দুনিয়ার জমিনে আসতেছেন। মুসার সাথে দেখা হয়ে গেল। পয়গম্বর মুসা বলতেছেন, নবী আমার, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কি করলেন, কি হাদিয়া দিলেন? মায়ার নবী বলতেছেন, ও মুসা, আল্লাহ আমার উম্মতের জন্য এবার 20 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মুসা আবার বলতেছেন, নবী আমার, আপনার উম্মতেরা তো 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। আল্লাহর দরবারে গেলেন, ফরিয়াদ করা মাত্রই আল্লাহ পাক আবারও 10 ওয়াক্ত কমায় দিলেন। জবানটা খুলে বলবেন, 20 ওয়াক্ত থেকে আল্লাহ 10 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত করলেন? 10 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী আসতেছেন। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে পাঠায়। নবী আমার আবার আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে গিয়ে বললেন, আল্লাহ, আপনার পয়গম্বর মুসা আবারও আমাকে আপনার দরবারে পাঠাইছে। আমার উম্মতেরা তো 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মালিক, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। এরে নবীর উম্মতের দল হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক পয়গম্বরের ফরিয়াদ না ওই 10 ওয়াক্ত থেকে আল্লাহ পাক 5 ওয়াক্ত করে দিয়েছেন। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী আমার থামেন, কথা আছে আপনার লগে একটু। কয়, আল্লাহ এবার কি করছে? নবী বলতেছেন, আল্লাহ এবার মাত্র 5 ওয়াক্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি আবারও আল্লাহর দরবারে যান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, কেন বললেন, কি কারণে বললেন বলবো? তাফসীরের কিতাবের মধ্যে লিখছে,
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার আল্লাহ নবীকে পাঠাইলেন, শেষমেশ আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছেন, তাও আবার পাঠাই দিয়েছেন। কারণ নিশ্চিত কোনো কারণ আছে, কথা বলেন না কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ পাক পয়গম্বর মুসার উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ করছিলেন। কয় ওয়াক্ত? জবান খোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল তোলেন, আঙ্গুল। কয় ওয়াক্ত? জবান খোলেন, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ, প্রতি ওয়াক্তে 2 রাকাত। তো 2 কে 3 এর সাথে গুণ করেন। হ্যাঁ, 2 কে 3 এর সাথে গুণ করলে কি, এই 2 কে 3 এর সাথে গুণ করলে 5 হয়? সেই আছে রে। কয় রাকাত হয়? এ আবারও কয় 5। হ্যাঁ রে চাচা, আমার ভূগোল পড়াচ্ছে আমারে। 2 কে 3 এর লগে গুণ করলে 6 রাকাত হয়। কথা কয় না? মাসের প্রতি মহব্বত লাগা গেছে আর কি, বুঝতে পারছি। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, প্রতি ওয়াক্তে 2 রাকাত করে 6 রাকাত। 3 ওয়াক্তে 2 রাকাত করে, তাহলে কয় রাকাত হয়? 6 রাকাত। এই নামাজ পর্যন্ত পয়গম্বর মুসা আর উম্মতেরা ঠিক মতো পড়তো না, ঠিক মতো আদায় করতো না। এই জন্যই মূলত পয়গম্বর মুসা আলাইহিস সালাম নবীকে বলতেছেন, মায়ের নবী আমার, ও হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত, 40 ওয়াক্ত, 30, 20 ওয়াক্ত, এমনকি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবী আমার, আমি পূর্বের অভিজ্ঞতায় একজন অভিজ্ঞ নবী, আল্লাহ আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তাও বা 2 রাকাত করে। এটা আমার উম্মতেরা তো ঠিক মতো পড়ে নাই, আর আপনার উম্মতেরা 50 পড়বে, 40, 30, 20, 10, 5, অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত পড়া অসম্ভব। আল্লাহ যদি 50 ওয়াক্ত লাগাই দিতেন, দুনিয়ার কাম সব বাদ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতির দল কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত পড়েন মনে হয়, নাকি? ও বাবা, আমাদের মধ্যে যে কয়েক প্রকার মুসল্লি আছে, কইতাম নি? বলতাম না, এখনই মোনাজাত দিই, এখনই মোনাজাত দিই। এই তবরক খালি এখনই মোনাজাত দিই। না না না, আমি আপনাদের প্রতি খুশি, মহব্বত লাগতেছে আপনাদের প্রতি আমার, যে আপনারা এখানে আসছেন কোনো তবরকের লোভে নাই, সিন্দির লোভে নাই, মিষ্টির লোভে নাই, কোনো হাদিয়া পাওয়ার লোভে নাই। এখানে কি আইছেন কেউ গাড়ি ভাড়া দিয়েছে আপনাদের? হ্যাঁ, নেতাদের বিভিন্ন স্লোগান দিতে গিয়ে, বিভিন্ন সম্মেলন করতে গিয়ে, সমাবেশ করতে গিয়ে গাড়ি দেয় ফ্রি, এরপরে টাকা দেয়, জোন খরচ দেয়। এখানে কি দিছে নাকি? আছেন কার লাগা? কার মহব্বতের লাগা আছে? আল্লাহর মহব্বতের লাগা আছেন। মোনাজাত দিয়ে পর বাড়িতে ফিরবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আরে আরেকটা কথা মনে আইছে, বলতাম নি? ও বাবা, বলেন তো দেখি, আমি মেহমান না মেজবান? বাবা রে বাবা, কথার ভাবসাবে বোঝা যায় আপনারাই মেহমান, আমি মেজবান, তাই নাকি? মেহমানকে কদর করা মেজবানের দায়িত্ব। তো বলেন তো দেখি, আপনি মেহমানকে ফেলিয়ে কেমনে যে বাড়িতে যে ঘুমাইবেন? বাড়িতে যে তো ঘুমাইবেন না, ইউটিউব ফেসবুক যা আছে এইসব চালাইবেন। যদি সিনেমা থাকে সিনেমা দেখবেন, আর যুবক পোলাপানরা এরা তো ফেসবুক ছাড়া কিছু বোঝে না।
আর যদি প্রেমিকাটা থাকে তাহলে ইটিস পিটিস তো চলবেই সারা রাত পর্যন্ত। কথা কয় না, কথা কয় না। টিকটক, রিলস, ইনস্টাগ্রাম, আর কি আছে, আরো যত কিছু আছে রে ভাই। আরে ভাই বেহাবেলা যা কারে কয়, সামান্য একটু মনিটাইজ এরপর আর কি কি আছে, সামান্য 2-5-10 টাকা ইনকাম করার লাগা হেরা যে এত বেহায়া হয়ে গেছে, কাপড় খুলতে খুলতে গায়ে কাপড়ই রাখে না। ঠিক আছে, আসতে কইলেন কেন? কোন খেয়ে দে কাম নেই, সুন্দরী একটা মেয়ে বিয়ে করে আনছে, কি করতে হবে এখন? কাম করতে যাবো না, দূর তৈরি এত কষ্ট করে কাম করবে কিনা, ঘরের মধ্যে কাবুল ভিডিও বানাইবো। এমন বেহায়া বেলাজাগিরি করে, এমন অশ্লীল ভিডিও, এমন অশ্লীল নাটক, এমন অশ্লীল কাপল ভিডিও ফেসবুকে পেজে বুস্ট করে, ফেসবুক পেজে পোস্ট করে, আপলোড করে। ওই সমস্ত দেখে, ওই সমস্ত ভিডিও, অশ্লীল ভিডিওগুলো দেখে আমার কলিজার টুকরা যুবকদের চরিত্র হনন হইতেছে। কথা বলেন ঠিক কিনা? পাইলি নে, তোর বউরে যত পারিস ঘরের মধ্যে একটু পর্দায় রাখবি, তা না তুই কোটি কোটি মানুষের দেখাস। তোর মতো বুকা রামপাটার কেউ হতে পারে না। কথা বলে ঠিক। বউ যদি তোর ব্যক্তিগত সম্পদ হয় তাহলে কাউকে দেখার অধিকার নাই, আর তোর বউ যদি কোটি কোটি মানুষের সম্পদ হয়ে থাকে তাহলে তোরও সম্পদ না। এদিন দেখেন না, একজন আর লগে ভেঙে যায়, 2 দিন পরে ভিডিও করে ভাইরাল হয়ে আবার এর লগে ফিরে আয়। কি যে একটা অবস্থা রে ভাই, ফেসবুক জগৎটা একেবারে নষ্ট করে ফেলছে এরা। যুবক পোলাবান, ওরে বাবা দুধ তরি, মাই কি কয়, বাপে কি কয়, বিদেশও যাবো না, কোনো কাম করব না, কোথাও কিছু করব না, রিলস একটা অশ্লীল একটা রিলস ভিডিও দিলেই ব্যাস ভাইরাল। কথা বলে না, কথা বলে না। মুরব্বী বাবাজিরা আপনারা কিছুই বুঝতেন না, আপনারা চুপ থাকেন। ভাইরা আমার, ওরে বাবা কত বড় মানে কত বড় নিকৃষ্ট হইলে অশ্লীল ভিডিওতে লেখে মাশাআল্লাহ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কথা কয় না কেন? মাশাআল্লাহ কোথায় লিখতে, আলহামদুলিল্লাহ কোথায় লিখতে বোঝে না। একটা অশ্লীল ভিডিও নাটক ছাড়ছে, পেট আগলা করে মাশাআল্লাহ আপু খুব ভালো লাগতেছে, তোর একেবারে পড়ায় দাঁত ফুটা করে ভালো। কথা কয় না, কথা কয় না। আপনারা মনে ওই দলের লোক, কোনো কথা কইতেছেন না? যুবক পোলাবান আসেনি, এরা সব বুঝে। বাবা আপনারা কিছু বুঝতেন না। ভাইয়েরা আমার, রাগ করতেছেন? চলবো কতক্ষণ? বইয়ে থাকেন, খানিক করে মোনাজাতে ভাগবো, বইয়ে থাকেন আপনার। আল্লাহ পাক সকলের আমল নামায় সারা রাত থাকার সওয়াব দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমাদের মধ্যে কয়েক প্রকার মুসল্লি আছে। আমার লাইন কিন্তু ঠিক আছে, আমি কিন্তু ভুলি না, যাই করি না। বলতাম মুসল্লিগের কথা, এখন তো আপনারা আমার রাগ করবেন, এই হুজুরে তাড়াতাড়ি নাম এখন নিয়ে আইলি কান হুজুরে। 1 নাম্বার মুসল্লি, নিয়মিত মুসল্লি, আল্লাহর বান্দা, খাস বান্দা। এমনও মুসল্লি আছে নিয়মিত মুসল্লি, আজানের আগে মসজিদে হাজির হয়। আছে না, আছে না, আছে না। দ্বিতীয় প্রকার মুসল্লির নাম কিছুক্ষণ আগে বলেছি, শুক্র আলী মুসল্লি। কথা কয় না, কথা কয় না, কথা। শুক্র আলী মুসল্লি, শুক্র আলী যে আছেন, এতে মনে করেন আমি আপনারে কইতেছি। আছে শুক্র আলী আছে, কই কই আঙ্কেল, আমি আপনারে কই না, আপনি রাগ করেন না। রাগ করে আবার ওই কাঁঠাল গাছের লাগে দেন, আবার গলা জড়ি দিয়েন না আবার। এরে নবীর উম্মতের দল, তৃতীয় প্রকার মুসল্লির নাম হলো রমজান আলী মুসল্লি। কথা কয় না ঠিক কিনা? এমন মুসল্লি এই মুন্সিপাড়া এলাকায় নাই। ও বাবা, দেখছেন জোর গলায় কইতাছে আছে। রমজান এলে আছে এর মধ্যে? হে ভাই মাপ চাই, মাপ চাই।
শুক্র আলী, রমজান আলী মুসল্লি, এরপর ওই যে কিছুদিন পরে আসতেছে সবে বরাত, বরাত আলী মুসল্লি। কথা কয় না। এখন চাচাই গেছিল হজে, চাচাই কই গেছিল? এই কয়েল জ্বলতেছে নাকি আশেপাশে কোথাও? বন্ধ করে দেন। চাচাই গেছিল হজে, এখন চাচা মনে মনে করতেছে হজে তো আসলাম, তা কিছু যদি মানুষের যদি না নিয়ে যায় তাহলে তো হাজি তো আর কইতো না। কথা কয় না। ওই যে কইলাম না, হাজি সাহেব কইলে মনটা বড় শান্তি লাগে। এখন যদি চাচা গেছে হজে, কথার কথা চাচা, আমি এমনি বলতেছি, আমি গেছি হজে, উত্তরে দোষ সব আমার দেবো না। চাচার লাগে আমি একটা যদি রুমাল নিয়ে আসি, চাচা বড্ড খুশি হবে না? আরো মানুষের কাছে পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে দে, চার দোকানে যে বলবে, এই দেখছোস, এই দেখ আমার ভাতিজা এটা দিছে আমারে। ভাতিজা বলবে না, হাজি সাহেব বলবে। তো চাচাই গেছিল হজে, ভাতিজা তো কোনদিন বোমা মারলেও কেবলা দিকে বেরে না। মনে করতেছে মক্কা মদিনা থেকে যদি একটা জায়নামাজ নিয়ে ভাতিজারে হাত দিয়ে দিই, ভাতিজা মনে হয় বোমা মারলেও যেহেতু কেবলা দিকে হয় না, আমার এই কি জায়নামাজের হাদিয়ার উসিলায় হলো আমার ভাতিজা মনে হয় কেবলা দিকে ফিরবো। কথা কয় না। ভাতিজা মনে হয় কেবলা দিকে ফিরবো, এই মনে কইরা চাচা একটা জায়নামাজ হাদিয়া দিছে। চাচা তো ভাতিজারে চেনে না। ভাতিজা কয়, চাচা যতই তুমি আমার জায়নামাজ হাদিয়া দাও না কেন, মক্কা শরীফ আমার সামনে এনে দাও না কেন, আমি কেবলা দিকে ফিরবো না। এমন মুসল্লি মনে হয় না এলাকায় নাকি? চাচাই দিছে জায়নামাজ, জায়নামাজ কি করতাম, ও আলমারির ভিতরে ভাঁজ করে রাখছে। ও জান্নাতে যাবে যে সময়, এই সময় এটা নিয়ে যাবে মনে হয়, এটা একটা অবস্থা। আচ্ছা যাক, গিয়েছে দিয়েছে ভালো। এখন এই সবে বরাতের রাত্রে আছে, দেখছে আমার বউ নামাজ পড়ে, আরে ছোট্ট একটা পুলা আছে, মাইয়া আছে, হেউ দেখি এর মাল লাগে সেজদা মারে। এ সোয়াদের পোলা নোয়াদের মনে করে আমি কি পাঠারে, আমি করে ঘুমামু না, জায়গা একটু নামাজ পড়ে আই আজকে। চাচাই দিছিল কি বলে, যাই নামাজটা নিয়া বকুল দাবাই নিয়া সুতির একটা মারালা পাঞ্জাবি গায়ে দিয়া এমন কায়দায় হাঁটতে হাঁটতে দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানির বড় ভাইয়েরা। ভাই কথা বলো ঠিক না? এরে নবীর উম্মতের দল, পঞ্চম নাম্বার মুসল্লির নাম এইটা কইলেই তো কইবেন হুজুর যা কইছেন এতক্ষণ সহ্য করছি, কথা কইবেন না, এখনই মোনাজাত দেন, কইবেন। পঞ্চম নাম্বার মুসল্লির নাম হলো ঈদ আলী মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? ঈদ আলী মুসল্লি। ও বাবা, কি মালের মাল রে! কোনদিন নামাজের ধার ধরে না, ঈদের নামাজে পড়তে যাবে, তাও আবার এক রাকাত ছেল করে বইয়ে থাকে। হেরে ভাই, এমন মুসল্লি হইব না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য আমি কথাগুলো বলি নাই রে বাবা, কথাগুলো শিক্ষার জন্য বলছি। বড়ই আজকে আফসোস, আজকে আমরা বিভিন্ন প্রকার মুসল্লি হয়ে গেছি। আজকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য কেমন ভালোবাসা প্রকাশ করেছেন রে মুমিন। দিলটা নরম করে আমার কথাগুলো একটু শুনবেন। মায়ার নবী আমার ওই পয়গম্বর মুসা যখন বলতেছে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী আমার আর আল্লাহর দরবারে যায় নাই, সাথে সাথে মায়ার নবী আমার দুনিয়ার জমিনে আগমন করছেন। দুনিয়ার জমিনে আসার পর
নবী আমার চিন্তায় পেরেশানে অস্থির হয়ে যায়, নবী আমার চিন্তায় পেরেশানে অস্থির হয়ে যায়। নবী আমার চিন্তা করতেছেন, বারবার মনে হয় আল্লাহর দরবারে গিয়ে গিয়ে নামাজ কমায় নিয়ে আসলাম, মনে হয় আল্লাহ আমার প্রতি বেজার হয়ে গেছে, আল্লাহ আমার প্রতি নাখোশ হয়ে গেছে। আরো চিন্তা করতেছে, আল্লাহ পাক আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন, মনে হয় আমার উম্মতেরাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব নেকি থেকে আমার উম্মতেরা মনে হয় মাহরুম হয়ে গেল। এই চিন্তা প্রেশানি বড়ই অস্থির হয়ে যায়। আল্লাহ নবীর চিন্তা প্রেশান আল্লাহ পাক বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিয়ে বলেন, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে সান্ত্বনার বাণী পৌঁছাও, আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায় আসো। হেরে নবীর উম্মতের দল, জিব্রাইল আমিন আল্লাহর অর্ডার পেয়ে মার নবীর কাছে এসে হাজির হয়ে যায়। নবীকে বলেন, ও নবী আমার, আপনি চিন্তিত হবেন, আপনি পেরেশানি হবেন গো নবী, এটা আল্লাহ সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। কারণটা কি আল্লাহ জানে, আপনি মা হারা, বাবা হারা, বড় এতিম। আল্লাহ আপনাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আপনার টেনশন প্রেশান আল্লাহ সহ্য করতে পারে নাই। নবী আমার, আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শোনানোর জন্য আমি জিব্রাইলকে আপনার দরবারে পাঠাইছেন। ও নবী আমার, আপনি একটু চিন্তিত হবেন না। আল্লাহ পাক বুঝতে পেরেছেন আপনি নিজের জন্য বারবার আল্লাহর কাছে নামাজ কমানোর জান্নাই গো নবী, আপনি আপনার উম্মতের মহব্বত ভালোবাসায় বারবার আল্লাহর কাছে গেছেন, আপনি আপনার উম্মতের মহব্বত ভালোবাসা নিয়ে বারবার আল্লাহর দরবারে গেছেন। এটা আল্লাহ বুঝতে পেরেছেন আপনি নিজের জন্য কখনোই আল্লাহর দরবারে যান নাই। নবী আমার, আল্লাহ মনে হয় আপনার উপর বেজার হয়ে গেছে এই চিন্তা করতেছেন। না না, আপনার উপরে আল্লাহ পাক বেজার হন নাই। ও নবী, আপনি আরো চিন্তা করতেছেন আপনার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন, শেষ আল্লাহ পাক 5 ওয়াক্ত দিয়েছেন। মনে করতেছেন 50 ওয়াক্ত নামাজের নেকি থেকে মনে হয়, সওয়াব থেকে মনে হয় আপনার উম্মতেরা মাহরুম হয়ে গেল, এই পেরেশানে অস্থির হয়ে যাইতেছেন। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আল্লাহ পাক এত মহব্বত করেন, এত ভালোবাসেন। কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন আপনি চিন্তা করতেছেন, চিন্তিত হবেন না। আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনি আপনার উম্মতদের মাঝে মেসেজ দেন, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন ঠিক মতো আদায় করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে নামাজ আদায় করবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও নবী আমার, আল্লাহ আপনার জন্য উম্মতের জন্য অফার দিয়েছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বান্দার অ্যাকাউন্টে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লিখে দিবেন। আরেকটা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মাকুনতুসতি নামাজে পাঞ্জেগানা
ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাহ ইস্তাঈনু আয়াতে কুরআবাহা আয়াতে কদ আফলাহারা याद कौन गौर कुंदर मानियस दिल सादिकू तो दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिए मैं तेरे पेशानो ही है बस जान लिए मैं तेरे पेशानो ही है আজান শুনি থাকো যারা বিছানায় আজান শুনি থাকো যারা বিছানায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না হায়রে উম্মত মসজিদে কেন আসো না ও যুবক ভাই বৃদ্ধ বাবাজি ও আম্মা জানেরা আমি আপনাদেরকে বলে যাই ও আম্মা জান কতকাল আর বেনামাজি হয়ে চলবেন ওরে যুবক কতকাল আর বেনামাজ হয়ে চলবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ালেখা করে চাকরি করে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না ওরে যুবক তোমার মতো কত যুবক সুন্দর মতো দাড়ি রেখেছে আল্লাহর নবীর আদর্শ দাড়ি রেখেছে তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বৃদ্ধ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল কেমন জানি আপনার একটা পাও কবরের দিকে এগিয়ে গিয়েছে আপনার কি এখন একটু স্মরণ হয় না আল্লাহর দিকে ফিরে আসতে হবে নামাজের দিকে ফিরে আসতে হবে আপনাদেরকে একটু স্মরণ হয় না গো বাবা ও আম্মা জান আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন মায়ার নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে মৌতের সময় নবী আমার একটা কথাই বলেছেন আম্মা জান আয়েশা বলে নবী আমার মৃত্যুর সময় বারবার বলেছেন আসসালাত আসসালাত নামাজ নামাজ বলে সম্বোধন করে গিয়েছেন আজকে বড়ই পরিতাপের বিষয় তুমি আমি মুসলিম দাবি করি তুমি আমি মুমিন দাবি করি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলাম না ওরে যুবক ভাই আমি তোমাদেরকে বলে যাই তোমরা মনে মনে পরিকল্পনা করতে পারো এখনো তো জীবনের আস্তকাল পড়ে আছে এখনো বিবাহ শাদী করতে পারলাম না বাক করেছি সন্তানাদি হয় নাই সন্তানাদি হবে নাতি পোলা হবে তাদের বিবাহ শাদী দিব এরপর চুল দাড়িগুলো যখন পাকা শুরু করবি আল্লাহর ঘর মসজিদে গিয়ে তখন তওবা করে মাফ চেয়ে নিব ক্ষমা চেয়ে নিব তখন ওই বৃদ্ধকালে গিয়ে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো আজকে যারা তোমরা এমন পরিকল্পনা নিয়ে চলতেছে যুবক ভাই আমি তোমাদের সাথে একটা কথা বিনিময় করতে চাই সকলে আমার কথার জবাব দিবেন এই যে যারা আপনারা মনে মনে করে রাজনা কাল বৃদ্ধ
কালে যে আল্লাহর ইবাদত করব, আমি আপনাদের থেকে একটা কথার জবাব নিতে চাই। রে বাবা, আপনারা আমার সামনে বসে আছেন, ঘর থেকে বের হয়ে আজকে আপনারা মাহফিলে আসলেন। এই যে মাহফিলে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা, 3 ঘন্টা বলেন না কেন রে বাবা, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বলেন না কেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড বলেন না কেন, আধা সেকেন্ডে বাঁচতে পারবো? হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? আধা সেকেন্ডের মতো আপনার আমার হায়াতের গ্যারান্টি নাই রে যুবক। এই যে ভূমিকম্প হলো ঢাকা শহরে, কত আদম সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কত শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে খবরে দেখলাম একটা শিশু সন্তান, একটা বাচ্চার গায়ে দেওয়াল পড়েছে, দেওয়াল পড়ে গেছে, ওই সন্তানের পুরা বডিটা ফ্র্যাকচার হয়ে গেছে। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়। আজকে তো তোমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সব সময় ব্যবহার করো, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়। ও বৃদ্ধ বাবাজি, আপনাদের কি ওই কবরের কথাকে একটু স্মরণ হয় না? ওই মৌতের কথাকে একটু স্মরণ হয় না? দুনিয়ার জমিনে আসলাম, সামান্য হায়াতের জিন্দেগিতে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই দুনিয়া থেকে আপনি বিদায় হওয়ার পর যদি নাফরমান হয়ে, গুনারগার হয়ে যদি কবরে যাই রে মুমিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরের মধ্যে বান্দার জন্য 2টা অবস্থা হবে। নেককারের জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, আর বদকার, বেঈমান, নাফরমান, বেনামাজি বান্দা, সুদখোর, ঘুষখোর বান্দা কি ওই কবরের মধ্যে যখন রাখা হবে রে মুমিন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন, ফেরেশতা ওই নাফরমানকে আমি আল্লাহ 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, ওই নাফরমান আমি আল্লাহর গোলামি করে নাই, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে নাই, ওই নাফরমান আমি আল্লাহর অনেক নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ পাক বলবেন, নবী আমার বলেন, আল্লাহ পাক বলবেন নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। নাফরমানের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবি রে মুমিন, নবী বলেন 1 পাদরে হাত দিয়ে অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, 1টা নয়, 2টা নয়, কবরের মধ্যে 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা এই কবরে বিছায়ে দাও। ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারে না, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ পিছের আগুন রে মুমিন, গায়ে লাগা মাত্র 1 সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। যে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, ওই আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। আল্লাহর ইবাদতের সাথে কখনোই আল্লাহর ইবাদত করতে গিয়ে শিরিক করবেন না, শিরিক করতে পারবেন না। 3য় নাম্বার, আল্লাহর ইবাদতের পরপরই মা বাবা যাদের এখনো বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন। মা বাবার সাথেই কখনোই অসৎ আচরণ করবেন না। মায়ের কলিজায় আঘাত দিবেন না রে যুবক ভাই, বাবার কলিজায় কখনো আঘাত দিবেন না। জানেন না ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে রে যুবক ভাই। আজকে তুমি বিবাহ শাদী করবা, তোমার সন্তানাদি হবে, তখন তুমি বুঝবা সন্তানের প্রতি কি দরদ,
সন্তানের প্রতি কত মায়া মহব্বত ভালোবাসা। ওরে যুবক ভাই, আজকে তুমি বুঝবা না, সন্তান আদি যখন হবে, ওই সন্তান যখন বড় হবে, তোমার কলিজা আঘাত দিবে, তখন বুঝবা কেমন ব্যথা। মা বাবার কলিজায় কখনো তোমরা আঘাত দিবা না, আল্লাহ পাক এটা নিষেধ করেছেন। শেষ লগ্নে আমি আম্মা জানদেরকে বলে যাই, আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কখনোই কোনো অবস্থাতেই বেনামাজি চলবেন না। আপনারা সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন, নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআনের আলেম হাফেজ বানাইবেন। এইটা হইলো আমি কইতাছি, এর মধ্যে আপনি কইতাছেন, যা করবেন তাড়াতাড়ি কোন। হায় রে ভাই, জিকির করেন লা ইলাহা। প্রজেক্ট ম্যান ভাই যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন। আমি আম্মাজানদেরকে বলে যাই, আম্মাজান আপনারা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আজকে এই মাদ্রাসা তো সুফা, এই সুফা মাদ্রাসা, সুফা ইসলামিয়া মাদ্রাসা, সুন্দর একটা মনোরম পরিবেশে মাদ্রাসা হয়েছে। আমি বলবো আপনার একজন সন্তানকে হলো আপনি ভর্তি করে দিবেন, এই সন্তান কোরআনের আলেম হাফেজ হইবে, এই সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে। এই সন্তান আপনার কত কাজে লাগবে হে আম্মা জান, ও সন্তানের বাবা এদিকে একটু মনোযোগী হন, কত কাজে লাগবে রে বাবা আপনি জানেননি। আপনি সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানায় যান, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার আপনজনেরা 1 দিন 2 দিন 3 দিনের মাথায় আপনাকে ভুলে যাবে। আর এই কোরআনের আলেম হাফেজ সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। সন্তানদের তো কোরআনের আলেম হাফেজ বানাইবেন, কখনোই কোনো অবস্থাতে ও আম্মা জান বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবেন না, পর্দা সহকারে চলবেন। আপনার কন্যা আছে, কন্যাকেও আপনি পর্দায় রাখবেন গো মা। আজকে আপনি ডিজিটাল যুগের দোহাই দিয়া, আধুনিকতার ছোঁয়ায় আপনি বেহায়া বেলাজা হয়ে চলবেন গো মা। আপনি যতই দোহাই দেন না কেন, আল্লাহর বিধানের সামনে আপনার কোনো দোহাই চলবে না, আপনার কোনো ফ্যাশনের জিন্দেগি চলবে না গো আম্মা জান। আজকে আপনি বেপর্দা বেহায়া বেলাজা হয়ে যেমন মন চায় চলেন। আপনি কি জানেন না, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন আপনার আমার রেখে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, কোথায় যাবে আম্মা জান আপনার ফ্যাশনের জিন্দেগি? কোথায় যাবে আপনার স্বর্ণ অলংকারের বাহাদুরি? কোথায় যাবে আপনার সুন্দর চেহারার বাহাদুরি? ও আম্মা জান, একদিন আপনি স্বামীর ঘরে সাজু গুজু কইরা বড় আনন্দ মাস্তি মাস্তি কইরা আসলেন, এমন একটা দিন আসবে 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হইয়া ওই অন্ধকার ঘরে শোয়া লাগবে গো মা। ওই জীবনের কথাকে একটু স্মরণ হয় না? ওই অন্ধকার ঘরের 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে আপনারা নিজেদেরকে আগে পর্দার মধ্যে প্যাকিং করে নেন, তাহলে জান্নাত পাবেন। আম্মা জান 4 নাম্বার আদেশ আমি আপনাদের জন্য করে যাই, যাদের স্বামী আছে স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, স্বামীর সাথে কখনোই অসৎ আচরণ করবেন না গো আম্মা জান। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনে কাউকে সিজদা করার আদেশ দিতেন, আম্মা জান সর্বপ্রথম আপনাদেরকে আল্লাহ আদেশ দিতেন স্বামীর পায়ে সিজদা করো। আপনারা কখনোই স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, তর্কে বিবাদে কখনোই লিপ্ত হবেন না, স্বামী কষ্ট পায় এমন কোনো কথা বলবেন না। আর আমি স্বামীদেরকেও বলবো, কখনোই কোন অবস্থাতে আম্মাজানদের সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সাথে কখনোই কোনো অবস্থাতেই ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। আমি শেষ লগ্নে সকলকে বলে যাই, আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না। যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবেন, খেদমত করবেন, কোরআনের মহব্বত করবেন, আলেমদের মহব্বত করবেন।
মাদ্রাসা মসজিদ গুলোকে মহাব্বত করবেন। কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও মালিক, তাকায় দেখেন আপনার বান্দারা গভীর রাতে আপনার দরবারে হাত তুলেছে। মালিক, আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার মহাব্বতে, কোরআনের মহাব্বতে একটা বান্দাও উঠা বসা করে নাই, শৃঙ্খলের সাথে কত সুন্দর করে ঠান্ডা মাটির উপরে বৈশা মালিক আপনার বান্দারা আমার কথাগুলো শুনেছে, আপনার কোরআনের কথাগুলো শুনেছে। মালিক গো, আপনার বান্দারা হাত তুলেছে। আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আপনার বিধান মতে চলার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার মুহতামিম সাহেব কই?